চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা পাঙ্খা ঘোরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখি লাইছে ও প্রেম করার লাগে খেয়াল ছিল না কার লগে প্রেম করতেছ আর সাথে প্রেম করতেছ আই তোরে বিদেশ যাইতে দিমু আই তোরে শহরে যাইতে দিমু তোর যদি এত বড় কলিজা থাকে তুই পাও দিয়ে মাইজ দিয়ে বাজার পর্যন্ত যা আই তোরে টানি ধরে নিয়াম আরে দেখি এদের মধ্যে বক 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 আর মনে ঠিক কিটাম বিয়াই এত বড় বিজ্ঞানী আনলে এখন অন্য জান দুয়ানস তাই রইছস কেন কি কবে ক তুই কই তো আমি কব ভাইয়া খুব চমৎকার এটার গান শুনলে ভাইয়া আই চোখের পানি ধরে রাখতে পারি না ভাইয়া অথচ এতে গান গাইবো ভাইয়া এই গানের আসরে আই থাকতে পারতাম না ভাইয়া আই কলম কিনি ভাইয়া তুই থাকছিস না ভাইয়া যাবো তো ভাইয়ার লগে যাবি এখানে না থাকার কি আছে ভাইয়া আই তো কলম কিনি ভাইয়া আর এই কলম কোন ভাইয়া গানের আসরে কেমনে উপস্থিত হবো ভাইয়া কি তুই কলম কিনি গেল ভাইয়া এই সোর হইতে পারে আই বাটপার হইতে পারে সিটিং হইতে পারে কিন্তু আর তো ইজ্জত সম্মান আছে আই ইজ্জত সম্মান নষ্ট করি সেই গানের অনুষ্ঠানে উপস্থিত হবো কেন তো তোর ইজ্জত সম্মান কি হয়েছে রাষ্ট্রের কত বড় বড় নেতারা দেশ বিদেশে কোটি কোটি টাকা রোজে পাচার করি আবার যখন বংশ উঠে জনগণে কি স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এটা তোর এটা তো জুতার মেলা না এক একটা জুতা মনে করবি ইরানি গোলাপ ভাই আপনি কি বলতেছেন তাহলে জুতার মালারে গোলাপ ফুলের মালা ধরি লই ওই এক একটা জুতারে এক একটা ইরানি গোলাপ মনে করবি তুই বুঝছিস ভাইয়া গিয়ে বুঝছি আই বুঝি গেছি ভাইয়া আই গোলাপের সুবাস পাইতেছি ভাইয়া হ্যাঁ চলি যান সব আই তো আমার বাইরের জন্য ঘরটায় বাইরে হতে পারি না আর মাঝে মধ্যে মন চায় কানন সিনেমা হলে গিয়ে তোর লগে তোর হাতটা ধরে সুন্দর করে সিনেমা দেখি কোনো দরকার আসেনি কোনো দরকার নাই কোনো তোমার সিনেমা দেখতে মনে চাইলে তো আমি ঢাকায় লই যাবো ঢাকায় সুন্দর সিনেমা হলে তোমার লই যাই কোনো এসি আছে ডিসি আছে ব্যাগ আছে আমরা বসি সুন্দর বাদাম খাইতে খাইতে চিপস খাইতে খাইতে আরো ছবি দেখিও দরকার তো আর বিদেশ লিয়ে যাইও এটা কোনো কথা নাকি তুমি কানন সিনেমা হলে যাইবা ওখানে সারফকার কামড় খাইবা কোনো দরকার আছে ক জান প্লিজ না না জান আই তোমার কথা মানে নিলাম আপাতত কানন সিনেমা হল বাদ বিদেশ যাওয়া বাদ আর সব প্ল্যান ক্যান্সেল তয় আগামীকাল গ্রামে যে গানের অনুষ্ঠানটা হইব ঢাকা থেকে আই শুনছি বড্ডা বড্ডা শিল্পী আইব আই কিন্তু যাবো তো আর আই কয়ে দিলাম দরকার আসেনি কোনো এই অনুষ্ঠানে তাই নিজে জয়েন করতাম না যে বেড়া কলা খাইতে খাইতে স্ট্রোক করে মরে যাওয়া দৌড়ছিল আল্লাহ বাঁচাইছে ওনারে এই বেড়া হলা বিদেশ থেকে হে হলোকে একজন গায়ক হবো কাইল্লা এই গায়ক গান করবো আর ব্যাকে খাওয়ানোর কম্পিটিশন দিয়ে খাওয়ান খাইতে থাকবো একটা হরজায় দেখা যাচ্ছে বাদ্য বাজনা সহ গাতক সব এক মরি হরি রয়েছে এই বেটা তার উপরে মরি হরি রয়েছে কোনো দরকার আছে কও আরে বুঝি না তুই এত হেসাই হেসাই কথা কও কিল্লাই কথা আমি হাসাই না কথা আরে হাসাই লই যায় লজিকের বাইরে চিন্তা করতে পারি না হয়তোবা কুম্ফু বাবুলের মাথা মোটা কও তুমি কিন্তু কুম্ফু বাবুলের রক্ত কিন্তু মনে করো ছিঁড়ায় ছিঁড়ায় যেভাবে আর ব্রেনের ভিতরে মাঝে মাঝে ব্লক খাই থাকে কখনো কখনো ছুটি যায় কিন্তু কি কইও মানে আর বুদ্ধি কোনো আছে বুঝছো নি কিন্তু সমস্যা একটা জায়গায় কিন্তু আর বুদ্ধি ব্যাকে হুইনতাম চায় না শেষে কিন্তু হিগেই গড়ে আর ব্রেন ব্যাকের লাই খেলে নেয় ইনা হাসা কিন্তু তোরে লাই খুব চিন্তা করি তোরে লাই ডিপলি চিন্তা করি বিশ্বাস করো
তুমি কোনানে মনে করে এক কাইক দিলে দনা খাইবা না হ্যাসে পড়িবা না বিপদে হইবা, বিশ্বাস করো তোরে লই এত ডিপলি চিন্তা করে এই কুম্পু বাবুলের ডিপলি চিন্তা দ্বারা শক্তি ব্যাগ তোরে লই। তার মানে আই যদি গানের প্রোগ্রামে যাই আই আসামিও যেতে পারি? কোনের আসামি হিদে না কইবা, একটা সেন্সিটিভ মনে করে যে ইষ্ট করা রুগী লই ব্যাকে বাদ্য বাজনা লই গান বাজনা করব, ওকা ডোলে তবলার আওয়াজ সে সহ্য করতে পারবি নি সন্দেহ আছে। এই রুগী লইয়া মনে করে খামাখা যদি কেউ বই থাকে এটাই তো রিস্কি, তার উপর বাদ্য বাজনা খাওয়ান দাওয়ান যোগ করলে এই রোগীর না বাঁচার সম্ভাবনা অনেক বেশি। ইয়াল্লাই অনেক আগে সারেন্ডার করছি, পুরা গ্রাম জায়গায় যাইতাম না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মানি নিলাম, আই গেলাম না তুমি গেলাম না, কিন্তু ওই সময় পুরা গ্রামবাসী যে অনুষ্ঠানে জয়েন করলো আমরা কি করতাম? জানেমান ইয়ানি তো খেলা, এই নিয়ে আবার কি খেলা? শোনো জানেমান, আজ যে রাইতে তোমার বড় ভাই এই গানের অনুষ্ঠানে থাকবো, এই যে দাবার দিলেও থাকবো না দিলেও থাকবো। আমি মনে করো ওই সময় একটা বড় হারমোনিয়াম লই, সাথে কিছু হোটলা হাটলি খাওয়ান লই, তোমার ঘরে ঢুকি পড়লাম, একটা করে গান একটা করে জিলাপি মুখে থাকবো, আর তুমি শুনলে গান আর জিলাপি, জিলাপি আর গান, হ্যাক কর জিলাপি, হ্যাক কর গান, কি মজা লাগবো না জান? এ রে বাবুল্লা, তুই আরে গান শোনাবি নি? আরে ছোটবেলায় শুনছি গান, ছোটবেলায় কোগামে মুখস্থ করছি, কার বাতালের গান শোনাইম তোমারে, তুই হাগুলো হয়েছি না। এই তো আর দান্দা, আরে কাহার বাতাল গান শোনাবা তুমি? জানেমান আমি তোমার কি জানো না, এই বাবুল কুম্ভু ফাইটার তোর ব্যক্তিগত ফাইটার। বাবুল তরেলে সাধনা করে, বাবুল তরেলে তপস্যা করে, বাবুল তোর ব্যক্তিগত গান বাজনা সব কি যা কিছু আছে সব বাবুল উপর ছাড়ি দে। এ জানেমান তুই কি চাস বাবুলের কাছে? আচ্ছা জানেমান এক কাম করিয়া লাই, তোমার একটা গান ধরি সুন্দর ভাল লাগবো। ইঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। আইসে আরে গান শোনাইতে, গান গাওয়ার আগে যে তোমার হোকাইয়া দাঁতখানি বাইরে যায় সেদিকে খেয়াল আছে? হাতে তো খবর থাকে না। যারে যাবি যদি যা, পাখনা মেলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, আর দা পায়ে সেচি এলাম, আড়া হুতা দি ভাঙ্গে এলাম। আই বাড়িতে জানে মান না জাহাজে থাইতে কি সুন্দর চুল গিনে কারেন্টের তার বানালেছে। তুমি চুলের কারেন্টের কথা কর? আরে আমি তো সারাক্ষণ তোমার লাগে কারেন্ট থাই। ও আচ্ছা হলো না, আমি তো জাহাজের কাপ্তান মানে যেটা জাহাজ চালায় আরে ওই হেতার লোক একটা ভালো চুক্তি হয়েছে বুঝছো নি? কি চুক্তি হয়েছে? আমি হেতারে বলছি দেখেন, আমি তো 6 মাস আমরা জাহাজে থাকি, আমি বিয়ে করছি, আমার বউটা বাড়িতে আছে একা, আমি কিন্তু বউ ছাড়া আমরা জাহাজে আমি থাকতে পারতাম না। তো তোর জাহাজের ড্রাইভার কি কইছে? আরে দূর ড্রাইভার ন, কাপ্তান না, আমি হাতের কাছে প্রস্তাব রাখছি। আমি বলছি দেখেন আমার বউ খুবই সুন্দরী, লজ্জাবতী, শর্মিন্দা টাইপের, এগুলো বলছি আর কি তাকে যে আমি তারে খুব ভালোবাসি, এত বিউটিফুল আমার বউ, ইতিরে একা রাখি আমি জাহাজে আমার থাকতে মন চায় না। আমি যদি আমাদের জাহাজে থাকতাম চাই তাহলে আমি অবশ্যই আর বড় রই থাকবো, না থাকতাম না। তো হেগিন হুনদের ঘর আর হাতে কে করছে? পরে কাপ্তান আমাকে বললো নো প্রবলেম, কাম, your wife is my wife, same. In one room free, তুমি সেখানে থাকতে পারবা, হ্যাঁ এটা আমার জন্য ফ্রি করে দিব। তো বলো যে তোমার স্ত্রী মনে করো যে জাহাজের মধ্যে খালি রাউন্ড দিব, ঘুরবো, তারপরে তুমি কাম কাজ করবা,
তোমার লাগে তোমার ওয়াইফ কি সুন্দর করে এই বিছানা গুছিয়ে রাখবো, এইসব সে বললো আর কি। ইংলিশে আরো অনেক টক করছে, আমি তোমাকে বললে তুমি বুঝবে না, সেই জন্য আমি ইংলিশটা তোমাকে বলতেছি না, এই আর কি। ও তাহলে তো খুব ভালো কথা। তুই যে আরে জাহাজে রাখবা তো তোর চাকরি থাকবো না। ওমা আর সাথে থাকতো না কিছু যাই। তুই যে পরিমাণ বউ ভক্ত, চাকরি কেমনে থাকবো? দেখা গেল ওই যে তোমার জাহাজের ড্রাইভার, হাতে একবার ডাকবো তোমারে টাঙ্কিতে তেল ভরবেন লাই, আবার হাতে ঘন্টা বাজাইবো তোমারে বরফ ভরবেন লাই, আবার কবে রমিজ মিয়া কই তুই তাড়াতাড়ি আইও মাছ বড়, আরো কত কিছু লাই তোমারে ডাকবো। তুই তো রুমে তুমি বাড়ে থানো, তুই তো সারাদিন বরে তেল দিতে থাকবা। না 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 সবিতা মাই ডার্লিং, ইয়ে তো আর ভুল ধারো না। আর তুমি কি মনে করছো, তুমি কি কইরা আমি জাহাজে ওই যে তেল ভরি তারপরে বরফ ভাঙ্গি বস্তা টানি এগিন কেন? না না, এ কিন্তু আমার কোনো কাম নো, আমি অন্য একটা ডিফারেন্ট কাম করি। ওমা তাহলে তুই কিয়া করো? তোকে জাহাজে বাবুর সিন দূর কি আর কথা নাকি, তুমি আমাকে এত আন্ডার এস্টিমেট করতেছো কি আমি তো বুঝতে পারতেছি না। শুনো, আমি হলাম জাহাজের সেকেন্ড কাপ্তান, বুঝছো? মানে হয়েছে কি, আমার কাজটা মূলত হয়েছে ওই আমার মেন কাপ্তান হাতে একটু বেশি চালায় আর কি। হাতে তো মনে করো 8 থেকে 10 ঘন্টা মতন চালায়, হাতে এরপরে টায়ার্ড হয়ে যায়, হাতে যখন একটু জুমুনি আসে তখন সে আমাকে কল করে, রমেশ প্লিজ কাম। তারপর আমি যাই, যাওয়ার পরে তারপরে আমি জাহাজের ওই হাতের আসনে বসি আর কি, কাপ্তানের আসনে বসি। তাই তো আমার বলে যে এই গিয়ারে চালাইও, মানে ফার্স্ট গিয়ারে তুমি চালাইও। পরে আমি যখন দেখি যে না এত ঘুমিয়ে গেছে, গিয়ারে গিয়ার, আমি ডাইরেক্ট 8ম গিয়ারে চলে যাই, বুঝছো নি? উমা আমি বুঝি জাহাজে চালাইতে পারেন আবার আট গিয়ারে। তো কি মনে করছো শুনো, আমি তো এখনো 8টে গিয়ারে আছি, কোন সময় যে আমি 14 গিয়ারে টান দেবো এটা ঠিক নেই, ওইটা আমি ঠিক করে রাখছি। কারণ জাহাজের যে ঢেউ, সেই ঢেউ তালে তালে চলতে আমি খুব পছন্দ করি। যত ঢেউ আসবো তত মনে করো তো আমি আমার গিয়ার বাড়াই দেবো, এটা আমি চিন্তা করে রাখছি। আচ্ছা যাক, তোমাদের আর একটা কি কথা জানো মনে করছিলাম, আচ্ছা মনে করছি তুমি কিছু মনে করি না সুবিধা, আমি তোমাদের তো খুব লাভ করি, তোমাদের যে কি পরিমাণে লাভ করি সেটা তুমি চিন্তা করতে পারো না। ওই যে গ্রামের জন্য অনেকে আরে ফোন করি তোমার লগে, মানে তোমার সম্পর্কে তো নানান জনের নানান কথা বলে আর কি। বুঝলে এতে কি নাম জানি আছে না, ডেনিসি ডেকে আরে কয় আরে তো ভাই আমরা তো হিনা স্টিকেরে যা চালান আর হিনা আমাদের বউরে কত মানুষ চালায়। আয় কইছে ওই সামনে পারে তোরা একের খাপ বা কান ধান্দা করে দেবো। এতে আরো কি করছে জানো নি, তুমি বলো ওই মোহনের লগে এই মুহূর্তে কথা ক, তারপরে ওই টেলারের দোকানে হিনে য, তারপরে ওই টেলার দোকানে হিসেবে কার লগে বই বই জিরাবি ক, এই কত কিছু কইছে আর কি। আপনি এখন কি এখন আপনি এখন তো বড় কথা আরে কইতে হচ্ছেন কেন? আর যদি ইচ্ছা মাইয়া লইতাম তাহলে এই জানলে 6 মাস ধরে জাহাজে জাহাজে ঘুরেন, আমি কবে দাইতাম অন্য বেড়া লই। আমি গেছিনি, আমি এরও রান্নার সংসারে হয়ে রয়েছি, আমি অন্যের সারা কি আর কাউরে ভালোবাসিনি। ইচ্ছে কিছু কইও না, কোনো সবিতা আমি কি তোমার সম্পর্কে জানি না, আমি যে তোমার কি পরিমাণ ভালোবাসি তুমি চিন্তা করতে পারতাম। এই যে মানুষের তোমার নামে কয় যে নাই কানে নিয়ে নি, আমি ভাবতেও তো দেই না। আমি তো জানি সবিতা কিরকম, সবিতা আনলাই কি মানে কেচ্ছা করে, কিন্তু ইঞ্জিনে হরে রয়েছে ঠিকই, আমি জাহাজে থাকলে কি হবো, আর মন গান হরে রয়েছে আর কাছে। কোনো সবিতা আমি যদি নিজের চোখেও দেখি যে তুমি কোনো গিয়ে হলার লোকের রাস্তা দিয়ে সুন্দর করে হারিয়ে যেতেছো, আমি কি মনে করবো জানো নি? আমি মনে করবো যে না এটা স্বপ্ন, স্বপ্ন নইলেও মনে করবো যে কোনো ভূত জিনিস আমাদের দেখাইতেছে যে এটা আসল ঘটনা ন। আমি তো জানি আর সবিতা আর কি পরিমাণে ভালোবাসে। আচ্ছা সবিতা হাসা করি এখান কথা কছে, আই যে পরিমাণে তোমারও ভালোবাসি এই পরিমাণ ভালোবাসাকে তুমি আরে ভালোবাসনি। মা আপনি কি এখন আজ জীবনে তো এই যে আর কইজার ভিতরে তো আন্নে ছাড়া আর কেউ নাই, এ সবিতার কি রুমিস মিয়া ছাড়া আর কেউ আসছে না। আয় আন্নে রে ভালোবাসি, আন্নে এসে না সাদা কাউয়া, আন্নে এসে না কাকাতুয়া হ্যাঁ শোনা। তোমার এই কথা দিন শুনি আমার কাছে মনে হচ্ছে আমি আসতে গিয়ে রেন আমি হলো গিয়ে জাহাজ চালাইয়ে ডুবের লগে লগে তুমি আর আমি দৌড়িতেছি, দৌড়িতে দৌড়িতে 16 গিয়া 32 গিয়া 32 গিয়া থেকে 64 গিয়া।
শেষ। ইশারার শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ দিয়ে আমাকে দেখো না, লাদে মরি মরি হায়। লাজ, হ্যাতির আবার লাজ লজ্জা আছে। সুযোগ পাইলে আর হাতটা ধরি জঙ্গলে টান মারে বাড়ির ভিতর হান্দি যেতে চাও, আইছে লাজ লজ্জা। ও তুমি সবসময় আমাকে এমন ব্যবহার কিনলেই করো। দিলি এভাবে ফ্ল্যাগিং মেরে কথা করো না, আরো ভালো লাগে না। আরো ভাল লাগে না। আই যাইতেছিলাম অনুষ্ঠানে, আরে যাইতে দিলা না। গ্রামের ব্যাগ দিয়ে ভাবি গেছে, আরে তুমি আটকায় থুলা। আরে নে তোর এত সন্দেহ কিছু নি। ওই ভাবির চোখে তোরা দেখি না, ওই ভাবির খাতার মধ্যে 3 বার আগুন লাগাও। তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিগত সব সাধনা আমি, আমি ছাড়া আর কেউ না। এই বাবুল্লার বাইরে তুমি কিছু চিন্তা করতে পারবে না প্লিজ। আর কসম লাগে মাঝে মাঝে তোমার ব্যবহারে মনে হয় ছয় সাইড হয়ে মরি যাই। আই বাড়ির ভিতরে গেলাম। আমি কই থেকে আই কি জানি। আজকে আর কোনো কথা না। গ্রামের ব্যাগ মানুষ এক জায়গায় মজলিসে বইছে, বোঝো না কিল্লাই, সেইখানে গানের অনুষ্ঠান। তোমার মায়ের অবস্থা যা দেখিয়েছি, আর সাথে যে গায়ক আছে ওই হারামজাদার হারমোনিয়াম দেখছি, একই গান 1 ঘন্টা করে লাগবো। তার সামনে আছে ফান্টু খাদক। কখন কি ওখানে মরার ঘন্টা বাজে, তোমার ভাই যখন বাড়ি ফিরবো বছরের পরে ছাড়া না, এর আগে একটা মানুষও বাড়িয়ে থাকতো না। ততক্ষণে আমি গাছ তোলা থাকতে যেতাম না, তোমার লোকে তাই কেউ প্লিজ। তাই কি করতাম, আই তোরে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পারতাম না। কি লেহাইবা না, যারা একসময় স্বামী করে বলাইবা তার লোকে প্র্যাকটিস করতে না। মানে আমি করতেছিলাম তার একবার ভালো করে খাটে বসে দেখবা না। ও আর ভাই যখন ফজরের ওয়াক্তে ঘরে এসে আর ঘরে দেখবো তুমি বসে আছো, তখন তখন আমি খাটের তলে থাকিও। খাটের তলে যদি সে আবার লুপ দিতে যায়, মানে চাইতে যায়, তখন বলবা নিচে একটা বড় বিলে আছে, দুধ দিয়ে রাখছি, খাইতে আছে। আই না বুঝি না তুমি এগুলি কি কথা কও, কিনলেই কও এগুলা কথা। আর কথা কয় হ্যাঁ জানি, কোনো সমস্যা হইতো না খাটের তলে থাকলে। আরে বাবা, তুমি জানো? আমি জানি, অভিজ্ঞতা আছে। না আমি দেখছি, আমি বিভিন্ন ছবিতে দেখছি, মানে বিভিন্ন ছবিতে, আমি বাংলা ছবিতে অনেক দেখছি খাটের তলে থাকে, কোনো সমস্যা হয় না। 2 দিন পরে বাইরে হয়, ইয়ার পরে 7 দিন পরে খবর কি বাচ্চা। তোমার কি কোনো লাজ শরম কিছু নেই না? প্লিজ আজকে না করিও না, প্রিপারেশন লইয়েছি, কোনো সমস্যা হইতো না, কেউ আইতে তো না, শুধু তুমি আর আমি ছাড়া এই ঘরে কেউ নাই। প্লিজ না, আর শরম করে আর পারবো না। শরমের কিছু নাই, লাজ শরম ভয় ওই 3 জন নয়, সেই বড় হয়। আমরা তুমি পড়ো নাই, তোমাকে আজকে হরাইম, বিশ্বাস করো আমরা একই কম্বলের নিচে থাকিম, কোন কোন করে তোর কানে কানে গান শোনাইম, তুই আর কানে কানে গান শোনাইবে। এই গান শুধু তোমার আর আমার, এত মজা তোমারে দিন, বিশ্বাস করো তোর সব অনুভূতির মাঝে কাজ করিব। আর ভালোবাসা ভালোবাসা আর কিছু না। তুমি একবার টেস্টিং করে দেখো, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয় মানুষ। এমন কোনো কাম করতাম না যে তোমার কোনো অপমানে মানে আমি সেই মর্যাদা রাখিও না, করিও না মনে হয়। আর ডর করতেছে। আর ভাই যদি চলি আসে, সূর্যানের আগে চলে যাই, নাহলে খাটের তলে থাকি, কোনো সমস্যা হতো না। তুমি একবার টেস্ট করে দেখো। আচ্ছা আর তাও সন্ধ্যে থাকিও প্লিজ, গন্ধ 2 ঘন্টা গরিব টাইম ধরে দেখবা, আর বেশি থাকিও না। আচ্ছা ঠিক আছে, তো 2 ঘন্টা না 1 ঘন্টা। মনের রঙে রাগাবে, মনের ঘর আঁকাবে। কঙ্গু বাবু, আরে কি সুন্দর গান শুনেছো তুমি। হ্যাঁ মানে হিটি চলে গেছে গান, আরে হিটি শুনলে ভালো হইতো না। মানে বলতেছিলাম যে আমি যাইতেছিলাম ফান্টু খাদক আছে না হেটের বাড়িতে, ওই যে খায়রুল বাসার গান বাজায়, কিন্তু বাবু রে তোর গান শুনি আমি এত মুগ্ধ হয়ে গেছি, আর খায়রুল বাসার গান শুনুন লাগতো না। আর এখন ইচ্ছা করতেছে আমি আর বাদ যাই ছবিদারে গান নামো, তুই কেন চমৎকার কাম করতে রে বাবুল্লা। প্রিয় গ্রামবাসী, আমার ভাই বেরাদর, নাতি পুতি যারা আছো সবারই কই,
আজ যে আর নতুন জীবন, সেই জীবনের শুভেচ্ছা তোমাদের সবাইরে। তুই আর যে নতুন জীবন দিছে এতে হইছে উপমহাদেশের বিখ্যাত বিজ্ঞানী আল্লাহ আল্লাহ হইছে দেখে জানে। এই জানিস তুই এই পাংখারে এই প্লাস্টিকের হুলের মালান ভরাই আয়, যা যা যা। Thank you, everybody. I'm fine. Pankha is very good science. মগা ভাই এই কি ইজ্জত আলী মাস্টার না বেইজ্জত আলী মাস্টার এটাই বুঝি না, ভুলভাল ইংরেজি মারি স্যার ফেসিস নষ্ট কর। আমরা কথা কন। আচ্ছা 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 প্রিয়া লাগাবার শ্যানরা দেখছেন তো যে আঙ্গু এতার আজকে 7 দিনা খানার কথা ছিল, এই জায়গার মধ্যে তেমন কলা ভাই এ হেতা জীবন বাঁচাইছে সংখ্যা বিজ্ঞানী, উপমহাদেশের বিজ্ঞানী, আঙ্গু এলাকার গর্ব, বুঝছেন? এই গর্ব লই বইছি আর বই থাকতাম না। এতে যে এতারও বিজ্ঞানী অনেক কথা ছিল, এতার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু এতে হয়ে গেছে গায়ক। অন বেশি কথা না বাড়াই এতার গান শুনি কেন। হ্যাঁ শুরু করিলেন দাও। ওরে ফান্টু খাদক স্টক করছে কলা খাইয়া, ফান্টু খাদক স্টক করছে কলা খাইয়া, পাংখা বাই ভালো করছে শর্ট মারিয়া, পাংখা বাই ভালো করছে শর্ট মারিয়া। বাঁচাইছে আল্লাহ এই বিজ্ঞানের উসিলায়, বিজ্ঞান যেন ব্যক্তির দুয়ারে দুয়ারে চলে যায়। আমার বয়ফ্রেন্ডের টাকা আপনার পরে যখন সত্য সত্য মরবেন 40 হইব না, তখন আমি আমু আমি মির্জাফরে লই আমু, আনন্দ ফুর্তি করবো, গান বাজনা করবো। ভেরি আতর আলী তুই কি কস? তুই আর বাড়িতে আইবি আনন্দ ফুর্তি করিয়া আজ 40 সময় তোর হিসা মারি, তোর যাওনের হিসা মারি হিসা। এই চল পাংখার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাংখা, ঘুরিতেছে পাংখা, ঘুরিতেছে পাংখা, ঘুরিতেছে পাংখা, ঘুরিতেছে পাংখা, ঘুরিতেছে পাংখা, ঘুরিতেছে পাংখা।